আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কথাটা লিভারপুলের বর্তমান কোচ আর্নে স্লটই বলেছেন সর্বশেষ ম্যাচে কনভিন্সিং আরও একটা জয়ের পরে বলেছেন যে লিভারপুল শেষ পর্যন্ত এই সিজনে ট্রফি জয় করতে পারবে কিনা কিংবা ট্রফি যে কোনো ট্রফি টাইটেল নিয়ে কথাবার্তা বলার মতো উপযুক্ত সময় এটা নয় এবং তার কাছে ইটস টু আর্লি টু সে, অর্থাৎ অনেক আগে ভাগে এমন টাইপের আলোচনা শুরু হয়ে গিয়েছে যেটা তিনি খুব একটা বেশি পছন্দ করছেন না। যথেষ্ট স্বাভাবিকভাবে ম্যাচুরিটির পরিচয় দিয়েই কিন্তু এখানে আর্নে স্লট পুরো টাইটেল সংক্রান্ত যে টক সেটাকে একপাশে সরিয়ে রাখলেন। এই মুহূর্তে লিভারপুল যে দুর্দান্ত ব্র্যান্ডের ফুটবল খেলছে সেখানে সিজনের মাঝপথে আসতে না আসতে এই টাইটেলকে কেন্দ্র করে এত অতি উচ্চাকাঙ্ক্ষা না থাকাই লিভারপুলের জন্য ভালো। অর্থাৎ এই জায়গা থেকেও আর্নে স্লট খুবই ভালোভাবে কীভাবে মিডিয়াকে অ্যাড্রেস করা যায় সেই জিনিসটাতে একটা এক্সাম্পল সেট করলেন। আমি খুব নির্দিষ্ট করে জানি এবং সেজন্যই আমি শুরুটা করেছি এই বলে টু আর্লি টু সে। তবে তারপরও লিভারপুল এখন পর্যন্ত যা যা অ্যাচিভ করেছে সেটাকে নিয়ে আলাদা করে কথাবার্তা বলতে হবে। এর আগেও বলেছি, আরও একবার বলছি, আপনি যদি এই মুহূর্তে ইপিএলের পয়েন্ট টেবিল দেখেন, আপনি যদি এখন পর্যন্ত ইউসিএলের প্রসিডিংস দেখেন, চ্যাম্পিয়ন্স লিগও নাম্বার 1 পজিশনে তারা রয়েছে, যেখানে 6টা ম্যাচে 6টা স্ট্রেট জয় কিন্তু আর্নে স্লটের এ দলটা তুলে নিয়েছে। যে জিনিসটা স্লট অনেক বেশি করে ভালো করছেন সেটা হচ্ছে হাই ইন্টেন্সিটি অ্যাটাকিং ফুটবল। ইয়র্গন ক্লপের অধীনে লিভারপুল যে অ্যাটাকিং ফুটবল খেলতো সেটার সাথে ইন্টেন্সিটিও ছিল, গেগেন প্রেসিং ছিল। তবে ইন্টেন্সিটিটা আর্নে স্লটের অধীনে আরেকটু বেড়েছে, এটা অনেকে দাবি করেন। আবার অনেকেই উল্টো পথে হেঁটে এই জিনিসটা দাবি করেন যে কিছুটা হলো পজিশন গেমে লিভারপুলের বেটার অবস্থা এবং একটু ধীরে সুস্থে ম্যাচটাকে অ্যাপ্রোচ করে এমন টাইপের একটা ভাব এসেছে যেটা ওভারঅল লিভারপুলের জন্য অনেক ভালো হয়েছে। অনেকে বলেছেন যে আর্নে স্লট এখন পর্যন্ত প্লেয়ার ডেভেলপমেন্টে যে কাজ করছেন, ইয়ং প্লেয়ারদেরকে যেভাবে প্রমোট করছেন কিংবা যেভাবে কোনো একজন প্লেয়ারকে তুলে আনছেন, যেমন রায়ান গ্রাভেনবার্চের কথা অনেকে বলছেন, মিডফিল্ডে দারুণ ট্যালেন্টের এই ফুটবলার কেন আসলে নিজের সেরাটুকু অনেক লম্বা সময় ধরে দিতে পারছিলেন না, সেটা নিয়ে অনেকে কানাঘুষা করছিলেন। তবে স্লটের অধীনে রায়ান গ্রাভেনবার্চ যে পারফরমেন্স দিয়েছেন এক কথায় অসাধারণ। মিডফিল্ডে বাকি প্লেয়ারদের কথাও কিন্তু বলতে হবে। একই সঙ্গে ট্রেনিংয়ে নাকি বেশ কয়েকটা ফান অ্যাসপেক্ট নিয়ে এসেছেন, ট্রেনিংয়ের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড দেখাচ্ছেন, সকলকে অনেক ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারছেন। ট্যাকটিক্যালি যথেষ্ট পরিমাণ সাউন্ড একজন কোচ, তবে এমন কোনো ট্যাকটিক্স রাখেননি যেখানে কোচ কি বলছেন সেটা পালন করতে গিয়ে প্লেয়াররা একেবারে স্টাক হয়ে যায়, বরঞ্চ ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি এখানে আছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ মোমেন্টে কিভাবে দলটাকে এক করা যায়, কিভাবে আসলে মানসিক দৃঢ়তা দেখানো যায় সেটা নিয়েও নাকি আর্নে স্লট যথেষ্ট ভালো কাজ করেছেন। দেখুন, বিগিনার্স লাক বলে একটা কথা আছে। কোনো একটা সময় বা অনেক সময় দেখা যায় কোনো একজন নতুন কোচ আসার পরে দুর্দান্ত কয়েকটা ম্যাচ খেলেন, দলকে একের পর এক সাফল্য এনে দেন, কিন্তু পরবর্তী সময়ে সেটা ধরে রাখতে পারেন না। তবে বিগিনার্স লাক আমার কাছে স্লটের ক্ষেত্রে মনে হয় না, কারণ যে স্কোয়াডটা এখন পর্যন্ত লিভারপুলের কাছে আছে সেটা এমনিতেই ইপিএলের অন্যতম সেরা হওয়ার মতো। মূল ব্যাপারটা হচ্ছে তারা একটা টিম হিসেবে যখন খেলা শুরু করে, যখন পারফরমেন্সের ধারাবাহিকতা আসে, তখন স্বাভাবিকভাবে এই দলটাকে অনেক বেশি করে অপ্রতিরোধ্য বলে মনে হয়। এর আগে ইয়র্গন ক্লপ একাধিক সিজনে এই জিনিসটা করে দেখিয়েছেন। ক্লপ যে জিনিসটা করে দেখিয়েছেন আর্নে স্লট সেখান থেকে কিন্তু শুরু করেছেন। লিভারপুলের জন্য আরও সুসংবাদ আছে যে মোহাম্মদ সালাহ মাত্র কিছুদিন আগে রীতিমতো বিরক্ত হয়ে প্রকাশ করে দিয়েছিলেন, এটা একেবারে প্রকাশ্যে বলেছিলেন যে কেন লিভারপুল তাকে নতুন চুক্তি অফার করছে না তিনি একেবারেই বুঝতে পারছেন না। এই সিজনে 16টা গোল 11টা অ্যাসিস্ট করা মোহাম্মদ সালাহর কাছে 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেওয়ার নাকি একটা অপশন লিভারপুল অলরেডি রেডি করে দিয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে দলের সেরা পারফর্মারকে ধরে রাখার ব্যাপারও ইতিবাচক একটা জায়গায় লিভারপুল চলে এসেছে। সব কিছুই একটা নির্দিষ্ট দিকে কিন্তু লিভারপুলকে ধাবিত করছে, সেটা হচ্ছে ওই যে ট্রফি, যেটার ব্যাপারে টু আর্লি টু সে বলে এখন পর্যন্ত স্লট কথাবার্তা বলতে চাচ্ছেন না। তবে সাংবাদিকরা কথাবার্তা বলবেন, ফুটবল ফ্যানেরা কথাবার্তা বলবেন, কারণ মঞ্চটা একেবারেই কিন্তু সেট করা আছে। এখন দেখার বিষয় সিজনের বাকি পথটাতে লিভারপুল আসলে সেটা করতে পারে কিনা। এবার যদি লিভারপুল বড় কিছু করতে না পারে তাহলে অনেক অবাক হব। তবে এখন পর্যন্ত যা যা কিছু এই দলটা অ্যাচিভ করেছে সেটার জন্য আরও একটা ভিডিওতে এই কোচ এই প্লেয়ারদের প্রশংসা করতেই হলো।